নমস্কার। আমরা সবাই জানি বিশ্বের সবথেকে বড় প্রতিযোগিতা অলিম্পিক, যেটা প্রতি 5 বছর পর পর আসে। আর সেখানে নিজের দেশ যদি অংশগ্রহণ করে সেখানে তো গর্বিত হওয়াটাই দরকার। আর আমরা ভারতবাসী, আমরা হলাম ক্রীড়াপ্রেমী মানুষ। যেখানে ইন্ডিয়ার খেলা হয় সেখানেই আমরা স্টেডিয়াম ফুল ভর্তি হয়ে থাকে ইন্ডিয়ার দর্শকদের। আর এই যে অলিম্পিক আমরা যে খেলছি, এটা কিন্তু মানে অনেক দেশ আছে যারা কিন্তু চান্স পায় না। আর সেখানে এক একটা পদক জেতা মানে সেটা আমাদের কারণে গর্বিত। পদক গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, কিন্তু পদক পদক। হ্যাঁ, গোল্ড হলে অবশ্যই আমরা খুশি হব বেশি, সিলভার হলে কিন্তু হব না এটা নয়। অলিম্পিক নিয়ে তো আরো অনেক কথা বলবো। তো প্লিজ আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কিন্তু একটাই ব্যাপার লাগে, সবথেকে খারাপ লাগে, যে ইন্ডিয়ার মতো 140 কোটি দেশ, সেখানে একটা গোল্ড এলো না এবছর। যেখানে আগের অলিম্পিকে 2020-তে একটা গোল্ড এসেছিল নীরাজ চোপড়ার থেকে, এবছর কোনো গোল্ড নেই। আমরা আগের অলিম্পিকে র্যাঙ্ক ছিলাম আমরা 48। এখনো পর্যন্ত এই অলিম্পিকে আমাদের র্যাঙ্ক আছে মেডেল দেখতে গেলে 70। টোটাল আমরা 6টা জিতেছি। আর আগের অলিম্পিকে আমরা জিতেছিলাম মাত্র 7টা পদক। কিন্তু এটাই সব থেকে ভাববার বিষয় যে 140 কোটি মানুষের দেশে এত সুবিধা, এত ভালোবাসা ক্রীড়া আমাদের খেলাধুলার প্রতি, সেখানে গুনে গুনে 7টা পদক আসে, সেখানে একটা গোল্ড দেখা যায় না, গুনে একটা সিলভার আসে। এটা কিন্তু খুবই একটা ভাববার বিষয়। কারণ একটাই, আমরা ভারতবাসী একটাই খেলাধুলার প্রতি আমরা সব থেকে মনোযোগ, সেটা হলো ক্রিকেট। ক্রিকেটের প্রতি হাজার হাজার কোটি কোটি টাকা ছড়ানো আছে, বাকি যে স্পোর্টসগুলো আছে সেখানে নেই। তাহলে উঠবে কি করে? এই যে চায়না টপ, অস্ট্রেলিয়া থার্ড, ইউএসএ সেকেন্ড, এরা কিন্তু সব গেম খেলে, সব গেম। যেখানে চায়নার মতো দেশ, সেখানে 300+ পদক, আর সেখানে ভারতের আসছে মাত্র 7টা। এটা কিন্তু দোষ আমাদের নয়, দোষ হচ্ছে সরকারের আর আমাদের ইনফ্রাস্ট্রাকচারের। যেখানে সুযোগ সুবিধা একমাত্র দেওয়া আছে ক্রিকেটের মতো একটা গেমকে, সেখানে বাকি যে গেমগুলো আছে এগুলো কিন্তু সেইভাবে দেখা হচ্ছে না, সেখানে অতটা সাহায্য করা হচ্ছে না। এই যে হকি টিম এত ভালো খেলে, তারাও কিন্তু টপ 4-এ গিয়ে আটকে গেল। কারণ তাদের শোনা গেছে তাদের নর্মাল প্লেনে যাতায়াত করে, সুযোগ সুবিধা সেইভাবে নেই। নর্মাল যে হকি স্টিকগুলো হয় নর্মাল ব্র্যান্ডের হয়, সেভাবে কোনো ব্র্যান্ডের মানে সেইভাবে সুযোগ সুবিধাগুলো নেই। আর যদি আমাদের ছেলে, আপনার ছেলে, সবার ছেলে, আমরা কি চাইবো যে এই যে অলিম্পিকে যে খেলাগুলো হচ্ছে, এই খেলাগুলো শেখাবো না ফুটবল ক্রিকেট শেখাবো, যেখানে সবাই দেখছে, যেখানে বেশি ভিড়। প্রতিটা দেশে সেই ধরনের সুযোগ সুবিধা অনেক আছে, সব গেমের প্রতি সুযোগ সুবিধা, টাকা পয়সা, ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপমেন্ট হবে। কিন্তু আমাদের ভারতে কিন্তু এটাতে নেই, একদমই নেই। এই জন্য আমাদের পদক কম, আমাদের প্লেয়ারদের মধ্যে ট্যালেন্ট কম নেই। কারণ আপনি যদি দেখেন অলিম্পিকে আমরা প্রায় টপ 4 সব গেমেই করছি প্রায় বলতে গেলে, শুধু আমরা আগে যেতে পারছি না। কারণ আমাদের সামনে জাপান চলে আসছে, আমাদের সামনে চীন চলে আসছে, আমাদের অস্ট্রেলিয়া চলে আসছে, আমাদের সামনে আমেরিকা চলে আসছে। তাদেরকে টক্কর দিতে গেলে আমাদের আরো ভালোভাবে এই গেমগুলো ফোকাস করতে হবে সরকারকে, আর ভালোভাবে ইনফ্রাস্ট্রাকচারগুলো বানাতে হবে, বেসিক থেকে বানাতে হবে। প্লেয়ারের মধ্যে ট্যালেন্ট প্রচুর থাকে, কারণ ভারত হচ্ছে এমন একটা দেশ, সব ধরনের প্লেয়ারের ট্যালেন্ট এখানে, সব ধরনের খেলার। যে কোনো অলিম্পিকে যে এত গেম হয়, আমরা যেভাবে ফলো করছি অলিম্পিক, এখানে যে গেমগুলো হয় ভারতে কিন্তু ট্যালেন্টের কম নেই। খবর সূত্রে জানা যাচ্ছে যে 2036-এ অলিম্পিক আমাদের ভারতবর্ষে আহমেদাবাদ শহরে হতে চলেছে। আশা রাখবো যে সেখানে আমাদের ভারতীয়রা অনেক পদক জিতবে। তবে সে জেতার জন্য আমাদের এখন থেকে শুরু করতে হবে আমাদের। তার মাঝে আরও অনেক অলিম্পিক্স আছে, সেখানে ইন্ডিয়া যেন আরও বেটার করে। যে এবছর যেটা করলো 20-তে, যে আগের অলিম্পিকে যেভাবে খেললো, আরও যেন পরবর্তী যে অলিম্পিকগুলো আসছে আরও যেন বেটার করে। সরকার এখন তবুও একটু অলিম্পিকে নজর দিচ্ছে, কারণ আগে যতটা কম দিত এখন তার থেকে অনেকটাই বেশি দিচ্ছে। আরও এইভাবে আমাদের যদি সরকার আরও আমাদের সাহায্য করে, আমরা ডেভেলপমেন্ট করবোই। আর 2036-এ যে ইন্ডিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিকে, আশা রাখবো ইন্ডিয়া অনেক গোল্ড জিতবে। আর শুধু গোল্ড নয়, অনেক পদক জিতবো। আর আমরা আশা রাখছি টপ 10-এর মধ্যে আমরা থাকবো।